ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি থাকিত না মনে কোনো যাত না ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ যাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অনাচার থাকবে না অবিচার দুর্নীতি কদাচার থাকবে না অবিচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন আর নয় বেশি দূরে দূরে আর কিছু পথ গেলে মিলবে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনা রাহাজানি হবে না অশান্তির কোপানলে মরিও না ধুকে ধুকে আয় তোরা দিকে দিকে ছুটে আয় কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে সকলে আমরা এখন জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ি চলে না ড্রাইভার ছাড়া প্লেন চলে না
পাইলট ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মানুষ চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা, জোর আওয়াজে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই মহতী জলসায় এসেছি আমরা এ কারণে আমরা সকলেই খুশি আছি তো না, আমরা মনে মনে বেজার আছি? সকলেই আমরা খুশি, সকলেই আমরা আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন স্বল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য। আমরা এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াতে আসবার সিরিয়াল আছে, কারো যাবার সিরিয়াল নাই। কাঁচায় থাকতে বাঁকা যাচ্ছে, বাঁকা থাকতে কাঁচা যাচ্ছে, এরকম ভাবে আপনার আমার সিরিয়াল চলে আসবে। অতএব আল্লাহ রব্বুল আমিনের দাসত্ব বন্দেগী আমাদেরকে কি করতে হবে? আপনাকে আমাকে সদা সর্বদা পালন করতে হবে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত আমাদেরকে কি করতে হবে? সব সময় পালন করতে হবে, আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, ভাইরা আমার, আপনাদের খেদমতে মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ হতে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি আমার, উনি কেমন নবী ছিলেন, উনি কেমন রহমতের নবী ছিলেন। ও মুসলমান বন্ধুগণ আমার, অত্র এলাকাবাসী ও সম্মানিত হাজিরিন, প্রিয় ভাই সব, নবীজি রাস্তা দিয়ে যাইতেছিলেন, আর রাস্তার মধ্যে বনের জঙ্গলার একটি হরিণী বাঁধা ছিল। এক ইহুদির বাড়ির সামনে হরিণীটি বাঁধা ছিল। ভাইরা আমার, নবীজিকে ওই হরিণীটি সালাম দিল। নবীজিকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে সালাম দিল। নবীজি আপনার আমার নবী নয়, উনি বাঘের নবী, সাপের নবী, মাছের নবী। ওই নবী এমন নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে জঙ্গলার হরিণও কি করতো? চিনত। কিন্তু আমরা মানুষ হইয়া আমাদের নবীকে চিনতে পারি না। আপনার আমার কপাল খারাপ, আমরা কপাল পোড়া। ও মুমিন মুসলমান বন্ধুগণ আমার, ও খানসামা দিনাজপুরের ভাইরা, নবীজিকে সালাম দিল। নবীজি সালামের জবাব দিল। নবীজি ওই হরিণীর কাছে দাঁড়াইল। হরিণী নবীজির কাছে আকুল আবেদন করলো, ও নবীজি, দয়ার নবী, আমাকে 3 দিন ধরে এই ইহুদির বাচ্চা ইহুদি এই খুঁটির মধ্যে বেঁধে রেখেছে। জঙ্গলার মধ্যে আমার হরিণে আমি হরিণীর বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোকে আমি দুধ পান করাইতে পারি নাই। ওই বাচ্চাগুলোর খুবই কষ্ট হচ্ছে। ও নবীজি, আপনি যদি আমাকে এই খুঁটি থেকে দড়িটা খুলে দেন, আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করে আমি চলে আসব। নবীজি বললেন, তাহলে তো এই খুঁটিতে তোমাকে যে বেঁধে রেখেছে তাকে খোঁজ করে বের করি। নবীজি খোঁজ করে বের করে উনি ওই ইহুদিকে বলতেছেন, ইহুদির বাসায় যাইয়া নবীজি বলতেছেন, ও ইহুদি ভাই, আমি তোমার কাছে এসেছি। ওই ইহুদি বলে, আরে তুমি কে? তোমাকে তো আমি চিনতেছি না।
নবীজি বলেন, আরে ভাই তুমি কি আমাকে চিনতেছো না? আমি হলাম দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে কি করতে হয়? দরুদ পাঠ করতে হয়। একবার নবীর উপরে দরুদ পড়লে, দরুদ পাঠ করলে নবীজি খুশি হয়ে যান। আর আল্লাহ রব্বুল আমিন কি করেন? আপনার আমার উপর 10টি রহমত নাযিল করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো নবীজিকে ওই ইহুদি বলতেছে, তোমাকে তো আমি চিনি না, তুমি কি সেই মুহাম্মদ যে মুহাম্মদকে হত্যা করার জন্য এই দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র আমরা করি, আমরা মিটিং করি, আমরা মিছিল করি, আমরা আন্দোলন করি, সেই কি তুমি মুহাম্মদ? নবীজি বলেন, হ্যাঁ আমি ওই মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে, আরে এটাই তো সুযোগ, সুবর্ণ সুযোগ। বলে, তাহলে কি করতে হবে? কি জন্য তুমি আমার বাড়িতে এসেছো, আমার দরবারে কি জন্য এসেছো? নবীজি বলেন, ও ইহুদি ভাই, তুমি যে ওই হরিণীকে বেঁধে রেখেছো, ওই হরিণীকে ছেড়ে দাও। ওই হরিণী তার বাচ্চাগুলোকে জঙ্গলার মধ্যে দুধ পান করাইতে যাবে। ইহুদি বলল, আরে মুহাম্মদ, তুমি তো মনে হয় পাগল হয়ে গেছো। আমি শুনেছিলাম আব্দুল্লাহর বেটা নাকি পাগল। মুহাম্মদ সে পাগল হয়ে গেছে। আসলে তো দেখতেছি তুমি একটা পাগল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমি ছেড়ে দিতে পারি ওই হরিণীকে, একটি শর্ত রয়েছে। কি শর্ত? নবীজি বললেন, কি শর্ত ভাই? বলল যে আমি তোমাকে ওই গাছের কাছে আমি কি করব? তোমাকে আমি আটকে আমি রাখবো। যদি ওই হরিণ না আসে, তোমাকে কি করব? যে তরবারি দিয়ে ওই হরিণীকে আমি জবাই করব। ওই হরিণীর তরবারিটা দিয়ে তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমার গর্দান উড়াই দেব, তোমাকে আমি কতল করে ফেলবো। জোরে বলি নাউজুবিল্লাহ। এইবার নবীজি কি করলেন? ওই হরিণীকে ছেড়ে দিয়ে হরিণীর রশি আর ছুরি ওই ইহুদি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন, ও হরিণী, দেখতেছো তো বিষয়টা, দেরি করিও না, তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে যাও, যাইয়া তোমার বাচ্চাকে দুধ পান করাইয়া টাইমের আগেই তুমি চলে আসবা। ওই হরিণী চলে গেল জঙ্গলার মধ্যে, দৌড়াতে যাইয়া তার বাচ্চাগুলোকে ডাক দিল, ও আমার প্রাণের বাচ্চারা, তোমরা কোথায়? তাড়াতাড়ি আয়, আমার স্তন থেকে দুধ পান কর। হরিণীর বাচ্চারা দৌড় দিয়ে মায়ের কাছে আসলো। আসার সঙ্গে সঙ্গে মা বলল, তাড়াতাড়ি দুধ পান কর, সময় নাই। আমি যদি দেরি করি, টাইমের আগে না যাই, দয়ার নবী, মায়ার নবীকে ওই ইহুদির বাচ্চা ইহুদি জবাই করে দিবে, হত্যা করবে, কতল করে ফেলবে। এই কথা যখনই বলল, ওই বাচ্চারা বলল, ওগো মা, আমরা 3 দিন ধরে দুধ খাই নাই, তা কি হয়েছে? ও মা, যে দয়ার নবী, মায়ার নবী, আমাদের জন্য যিনি দয়া করলেন, মায়া করলেন, ওগো মা, ওই নবীর নুরানি চেহারা মোবারক না দেখা পর্যন্ত আমরা তোমার ওলানের মধ্যে, স্তনের মধ্যে, দুধের মধ্যে আমরা মুখ লাগাবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার হরিণী দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়াইতে ইহুদির দরবারে চলে গেল। ভাইরা আমার, ইহুদি হতবাক হয়ে যাচ্ছে, ইহুদি হতভম্ব, আশ্চর্য। ওই হরিণী আর বাচ্চাগুলো, ভাইরা আমার, তারা কি করলো? মাটিতে কপাল ঠেকাইলো আর নবীজিকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইবার ইহুদি বলে, ও হুজুর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ব্যাপার? হরিণীগুলো মুখ নড়াইয়া কি যেন তোমাকে বলতেছে। নবীজি বললেন, ও ইহুদি ভাই, আমি বাঘেরও নবী, সাপেরও নবী, হরিণেরও নবী। হরিণের বাচ্চা
সে বাচ্চাগুলা এই হরিণীর দুধ পান করে নাই, ওরা আমাকে না দেখা পর্যন্ত আমার দুধ পান করবে না, বিধায় ওই হরিণীর বাচ্চা এবং হরিণী আমার দরবারে, আমার এখানে তোমার দরবারে চলে এসেছে দেখার জন্য। আর ওরা সালাম দিল, দিয়ে আমাকে তারা কি করলো, আমার কাছে নত হলো, আমার কাছে তারা ভক্তি জানাইলো। এইবার ইহুদি এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীকে তরবারি দিয়ে দিল, নবীজি আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি যে বাঘের নবী, সাপের নবী, হরিণের নবী, জীবজন্তুর নবী, প্রাণীর নবী, ওগো নবী আপনি আমাকে জবাই করে দেন, হত্যা করেন, এই তরবারি দিয়ে আমার গর্দান উড়াই দেন, কল্লা উড়াই দেন, না হলে আমাকে এখন কালেমা পরে মুসলমান বানিয়ে দেন, আমাকে আমাকে এখনই কালেমা পরে মুসলমান বানাইয়া দেন। সঙ্গে সঙ্গে নবীজি ওই ইহুদিকে কালেমা পড়াই দিল। আশহাদু আল্লাহ, বলেন বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদির এই ব্যবহার, ইহুদি এই হরিণদের ব্যবহার দেখলো, তাদের আচরণ দেখে ইহুদি ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করে ফেললো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, নবী একবার স্বপ্নে দেখা দে, দয়ার নবী রাখি বন্ধন একবার মিলাইয়া মিলাইয়া দে। ওই নবীকে আপনারা ভালোবাসতে চান কি চান না? অবশ্যই ওই নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত, নবীর প্রেম অন্তরের মধ্যে 3.5 হাত বডির মধ্যে রাখতে হবে। নবীজির সুন্নত আমাদের শরীরের মধ্যে ফিটিং করতে হবে, নবীর রঙে রঙিন হতে হবে। কোন সাধনে পাইল আব্দুল্লাহ দয়ার নবীজি, কোন সাধনে পাইল আমেনায়, নবীর ওই না পবিত্র মুখে দুধ খাওয়াইলেন হালিমা বুকে, চরান ছাগল বন জঙ্গলায় দয়ার নবীজি কোন সাধনে পাইল আমেনায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কালো সাহাবী ছিল, দেখতেই ছিল না ভালো, খুবই ছিল কালো কালো কুসরি। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুমিন মুসলমান, ও খানসামাবাসী ভাইরা আমার, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি দেখতে ছিল না ভালো। ভাইরা আমার, ইসলাম গ্রহণ করার 8 মাস হয়েছে, কেউ তাকে বিয়ে দিতে চায় না, কেউ তাকে পছন্দ করে না, কোনো মেয়ে তাকে লাইক করে না। তার ঠোঁটগুলো ছিল ভাইরা আমার বেখাপ্পা, ভাইরা আমার চুলগুলো এলোমেলো, হাতের আঙ্গুলগুলো ছিল রেল লাইনের মতো ফাটা, পায়ের আঙ্গুলগুলো এরকম ছিল রেল লাইনের মতন ফাটা ছিল। ভাইরা আমার কালো কুশ্রী, এত কুশ্রী, কোন গার্জিয়ান ভাইরা আমার তাকে মেয়ে দিতে চায় না, কন্যা দিতে চায় না বিয়ে করার জন্য। নবীজির দরবারে সে একটা বৃক্ষের কাছে, গাছের কাছে বসে আছে, নিজে নিজে কাঁদতেছে। নবীজি বলেন, ও সাদ সালামি, তুমি কাঁদতেছো কেন? তোমার মনে কি দুঃখ? নবীজিকে বলতেছেন, ওগো রাসূল, আমি যেদিন থেকে শুনেছি আন-নিকাহু মিন সুন্নতি, আন-নিকাহু মিন সুন্নতি, যেদিন থেকে শুনেছি নিকাহ হলো সুন্নত, অর্থাৎ বিয়ে করা সুন্নত। আন-নিকাহু নিসফুল ঈমান, হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আছে বিয়ের মধ্যে রয়েছে অর্ধেক ঈমান। আমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যখনই এই হাদিসটা শুনেছি তখন থেকে আর আমার মনে শান্তি নাই, আমার মনে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, বিরহ ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। কখন আমার নবীজির এই বিয়ে নামক সুন্নতটা আমার জিন্দা হয়ে যায়, পালন হয়।
এই চিন্তা চেতনায় আমি টেনশনযুক্ত হয়ে গেছি। ওগো নবী, কেউ তো আমাকে বিয়ে করার জন্য মাইয়া দিতে চায় না, মেয়ে দিতে চায় না। কিন্তু বর্তমান সমাজে ভাইরা, আমার যুবক ভাইরা কি করে, বিয়ের 5 বছর আগে তারা সম্পর্ক করে ফেলে। দেখেন নবীজি এই বিয়ের জন্য নিজেই ঘটক সেজেছেন, নিজেই ঘটকগিরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সাদ সালামীকে বলতেছেন, ও সাদ সালামী, তুমি মন খারাপ কইরো না। এই মদিনা শহরের মধ্যে হুরে মদিনা যিনি আছে, সুন্দরী রমণী নারী, যে নারীটা খুবই সুন্দরী, ওই নারীর সঙ্গে আমি তোমাকে বিয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বক্তা মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভাইরা আমার, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবীজি বললেন, ও সাদ সালামী, তুমি মন খারাপ করো না। আমি বলতেছি, তুমি ওই সাইদ নামে যে মদিনা শহরে সবচেয়ে ধনাঢ্য পরিবারের লোক, আমার সাহাবী, তার বাসায় চলে যাও। তার বাসায় যাইয়া প্রস্তাব দিবা যে নবীজি পাঠাইয়েছে আমাকে আপনার মেয়ে, আপনার কন্যা যে সুন্দরী মেয়েটা আছে, এর সঙ্গে আমাকে বিয়ে দিতে। এই কথা যখনই বলার সঙ্গে সঙ্গে ওই সাইদ সে বলল, এই বাবু দাঁড়াও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাদ সালামী, ওই কালো সাহাবী, আর ওখানে থাকলো না। সাদ সালামী মনে মনে ভাবতেছে যে আমাকে তো বিয়ে দেবে না, কিন্তু নবীজি যে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবটা তো আমি পৌঁছে দিয়েছি। এই কথা বলে সে দৌড় মেরেছে, তাকে ধমক দিয়েছে, রাগ দেখিয়েছে। আর এদিকে ঘর থেকে তার কন্যা সুন্দরী, যাকে মদিনার হুর বলা হতো, হুরে মদিনা সবচাইতে, ওই মদিনা শহরের মধ্যে সুন্দরী ওই মেয়েটা ঘরের থেকে জানালার ভিতর থেকে সে কি করেছে, সে এই আওয়াজটা শুনেছে যে নবীজি হযরত সাদ সালামী এই সাহাবীকে, এই কালো কুসরি সাহাবীকে প্রেরণ করেছে, যার বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, দেনমোহর দেওয়া পর্যন্ত কোনো তার সামর্থ্য নাই, তাকে প্রেরণ করেছে। সে তার বাবাকে বলল, বাবা, কি ব্যাপার? কিছুক্ষণ আগে একজন যে লোক এসেছিল, কি বলল, আরে মা, নবীজি নাকি ওই কালো কুসরি বেখাপ্পা ওই ছেলেটাকে পাঠিয়েছে তোমার সঙ্গে ওই ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্য। তার কন্যা মেয়ে বলল, ও বাবা, এ কথা তো যেমন তেমন মানুষ বলে নাই, দুজাহানের বাদশা, যিনি জান্নাতের জামিনদার, যে নবী বলেছেন, ওই নবীর প্রস্তাবকে আমি মেনে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজির দরবারে চলে গেলেন, ওই সাহাবী আগে চলে গেছেন। আবার এদিকে সাইদ মদিনার যে মদিনার মধ্যে হুরে মদিনা যাকে বলা হয়, সুন্দরী রমণী, সে বলল, বাবা, আপনি ভুল করেন না, আপনি বেয়াদবি করেন না। আমি জান্নাত চাই, দুনিয়াদারি চাই না। নবীর কাছে যান, নবীর দরবারে যান, যাইয়া বলেন আমি রাজি, আপনিও রাজি। এই সাহাবী সাইদ, সে তার কন্যাকে ওই সাদ সালামীর সঙ্গে বিয়ে দিবে, এই প্রস্তাব নিয়ে আবার নবীর কাছে গেল। যাইয়া নবীকে বলল, হুজুর, আমি রাজি, আগে তো রাজি ছিলাম না, আমার মেয়ে সে নিজে রাজি হয়ে গেছে, তারপরে আমিও রাজি হয়ে গেলাম, আগে তো রাজি ছিলাম না। যেহেতু আপনি প্রস্তাব দিয়েছেন, আপনার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করতে পারি না। সাদ সালামী সে যে বিয়ের দেনমোহরানা দিবে, এই দেনমোহরানা দেওয়ার তার অর্থ নাই, সম্পদ নাই। নবীজি বললেন, যাও সাইদকে বলো 200 দিরহাম দিবে। হযরত ওসমান, আমার 2 কন্যার স্বামী, 2টা যে মেয়ে দিয়েছি, আমি ওসমানকে জামাতা বানিয়েছি, ওসমানকে বলো, সে ধনাঢ্যবান, সে ধনী মানুষ, আমার কথা বললে সে তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে। 200 400 হয়ে গেল। এই 400 দিরহাম বলল, তুমি যাও ওই কন্যাকে দেন মহরনা দাও। ওদিকে বলল, হুজুর, এবার তো কসমেটিক বিভিন্ন ধরনের আইটেম কেনা লাগবে, এগুলোর টাকা কোথায় পাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার
ওনার কাছে প্রেরণ করলো, বলে ওনার কাছে 200 দিরহাম নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবী, অনেক কষ্ট করে 200 দিরহাম ম্যানেজ করে দিল। এইবার উনি বাজারের মধ্যে ভাইরা আমার কসমেটিক না কিনে এদিকে শুনতেছে জিহাদের আওয়াজ, উনি সঙ্গে সঙ্গে তরবারি আর ঢাল কিনে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে, এদিকে তো বিয়ে করা হলো না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক কাফেরের প্রচন্ড আঘাতে হযরত সাদ সালামী শহীদ হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সে জান্নাতি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার দেখেন, নবীর জন্য কি করেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, কুরবানি করেছেন। ভাইরা আমার ওই নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকিত না মনে কোনো যাত না। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে।